গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা অব্যাহত রয়েছে। নিহতদের মধ্যে মানবিক সহায়তার জন্য লাইনে দাঁড়ানো বেশ কয়েকজন ফিলিস্তিনি সহ রয়েছেন এক ফিলিস্তিনি সাংবাদিকও। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন 229 জন সংবাদকর্মী। পশ্চিম তীরে সুপারমার্কেটে ছুরিকাঘাতে এক ইসরায়েলি নিহত হয়েছেন। পরে ঘটনাস্থলে গুলি করে হত্যা করা হয়েছে 2 ফিলিস্তিনিকে। 130 দিন পর প্রথমবারের মতো গাজায় প্রবেশ করেছে জাতিসংঘ সরবরাহকৃত 75,000 লিটার জ্বালানি। তবে জাতিসংঘ বলছে এই পরিমাণ জ্বালানিতে গাজার একদিনের প্রয়োজনও মিটবে না। উপত্যকার হাসপাতালগুলোতে জ্বালানি ঘাটতির কারণে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে। চিকিৎসকরা জানান শতাধিক নবজাতক ও 350 ডায়ালাইসিস রোগীর জীবন ঝুঁকিতে রয়েছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, হামাস যদি অস্ত্র পরিত্যাগ করে ও শাসন ক্ষমতা ছাড়ে তাহলে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হতে পারে। এ প্রক্রিয়ায় 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্র সমর্থন করেছে বলে জানান তিনি। আলোচনার কথা বললেও বিকল্প হিসাবে বল প্রয়োগেরও হুমকি দিয়েছেন নেতানিয়াহু। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আশা, গাজায় যুদ্ধবিরতি নিয়ে শিগগিরই আসবে ইতিবাচক ফল। অন্যদিকে ইয়েমেনের হাউথি গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল হাউথি ঘোষণা দিয়েছেন, ইসরায়েল সংশ্লিষ্ট কোনো পণ্যবাহী জাহাজকে লোহিত সাগর দিয়ে যাতায়াত করতে দেওয়া হবে না। সম্প্রতি হাউথি হামলায় ডুবে গেছে 2টি জাহাজ, প্রাণ হারিয়েছেন অন্তত 4 নাবিক। এ কারণে লোহিত সাগর দিয়ে পণ্য পরিবহনের বিমা খরচ দ্বিগুণ হয়ে গেছে। চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সরব হওয়ায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়েছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিজ। 60টিরও বেশি প্রতিষ্ঠানকে ইসরায়েলি দখলদারিত্ব ও গাজায় সামরিক হামলায় সহযোগিতার অভিযোগে দায়ী করেছিলেন তিনি, যার মধ্যে মার্কিন কোম্পানিও রয়েছে। আলবানিজ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অবৈধ মামলা উস্কে দিচ্ছেন বলে অভিযোগ তুলেছে ওয়াশিংটন। গাজায় যুদ্ধ থামাতে আন্তর্জাতিকভাবে কূটনৈতিক উদ্যোগ জোরালো হচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তার মতে দ্বিরাষ্ট্রীয় সমাধানই শান্তির একমাত্র পথ। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।